এই যে তাই তো সামনে তাকাতে শিখে গেছে যে এই আবার হাসছে। আজকে অংশনা ব্লগ স্টার্ট করছে, বলে আমরা এখন আমার মামার বাড়ি যাচ্ছি, মামিমা স্বাদ খাবে তাই, আমার মতো ছোট্ট একটা ভাই আসবে তাই। বলো তোমরা পুরো ব্লগটা দেখো, আমরা কিন্তু অনেক কিছু নিয়ে আসছি আমাদের ব্লগে। অংশনা তাকাও, অংশনা এই যে অংশনাকে আজকে প্রথম এই যে কাজল পরিয়েছি, টিপ। অংশনার অন্নপ্রাশন ছিল 26শে বৈশাখ, আর ঠিক তার 2-3 দিন পরেই 29শে বৈশাখ ছিল অংশনার মামিমার সাধের দিন। তো সেই দিন আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম। আগের দিন থেকে ওরা ফোন করছিল যাওয়ার জন্য। আর সবাই তো জানো এর মধ্যে প্রকৃতি কিন্তু অনেক ঠান্ডা হয়ে গেছিল, অনেক মনোরম পরিবেশ তৈরি হয়েছিল। তো এখন আমরা যাচ্ছি অংশনার মামিমার জন্য একটা শাড়ি কিনতে, আর আমার ননদরাও ওইখানে যাবে। তো পুরো ব্লগটা বেশ জমজমাট হতে চলেছে, কেউ স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, স্টে উইথ মুন্নির আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আগের ব্লগে অনেকেই দেখেছিলে যে সোনার অন্নপ্রাশনের দিনগুলো কেমনভাবে কেটেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এইখানে সোনার মামিমার জন্য একটা শাড়ি কিনতে এসে বিভিন্ন রকম শাড়ি দেখে আমার বেশ ভালো লাগছিল। এই শাড়িটা বেশি ভালো লেগেছে, এই গোলাপি কালারের শাড়িটা, সেই জন্য এই শাড়িটাই কিন্তু নিয়ে নিয়েছি। তো এই শাড়িটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটারই সেম কালার, এটা একটা তুতে কালারের শাড়ি ছিল। সমস্ত শাড়ি আমাদেরকে কয়েকটা দেখাচ্ছিল দোকানদার, সেখানে মনেই হচ্ছিল যে যে কোনো একটা শাড়ি মানে নিলে হয় না আর কি, সব শাড়িগুলোই নিয়ে নিই। তো যাই হোক, সোনার মামিমার এই স্বাদের অনুষ্ঠানে যাব। আর সকাল থেকে মোটামুটি মানে সিদ্ধ ভাত করেছি, আর সোনাকে স্নান টান করিয়ে নিয়েছি, যেহেতু ওখানে চলে যাব। ভাবছি 9টার মধ্যে যাব, তারপর ভাবছি 10টার মধ্যে যাব, তারপরে মানে যেতে যেতে প্রায় আমাদের 12টাই বেজে গেছিলো। কারণ একটা বাচ্চা নিয়ে না সেইভাবে বেরোনো খুব পসিবল না আর কি, এক জায়গায় যাব বললেই আর কি যাওয়া হয়ে যায় না, যেহেতু সব দিকে গুছিয়ে গাছিয়ে তারপরে যেতে হয়। তারপরে যেহেতু কাছাকাছি, খুব বেশি দূরে না, এবার আসার পরে এই যে আমরা পৌঁছে গেছি। আর চারিদিকে দেখলাম যে এইভাবে সব কিছু গোছগাছ চলেছে, ওরা মোটামুটি সব কিছু রেডি। আর সোনার মামিমার এই যে এইখানে বেবি শাওয়ার বলে একটা লেখা, আর বাইরে একটু প্যান্ডেল হয়েছে, আর এখানে রান্না বান্না সব কিছু কমপ্লিট। ওর স্বাদের অনুষ্ঠানে যেহেতু মাংস হবে না, সেই জন্য নিরামিষ ঠিক না, মাছের পদই হবে। তো কি কি পদ হবে আমি সবাইকে একটু দেখাই, আর তার মধ্যে আমরা আবার একটু একটু করে ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আর সোনা এখন জানো তো আমাদের কাছেই নেই, ওর মামার কাছে, বিভিন্ন লোকের কাছে বিভিন্নভাবে ঘুরে বেড়াচ্ছে। তো আমাদেরকে কেমন লাগছে একসঙ্গে কমেন্ট করে জানিও। কিন্তু এইখানে আমার মা পার্সোনালি রান্না করছে। মারা যেহেতু ডেকোরেটার্সের রান্নার খায় না, সেই জন্য মা এখানে আলাদা করে রান্না করছে। ঘুরে বেড়াচ্ছে, মামাই কোলে ঘুরে বেড়াচ্ছে। আজকে সোনাকে প্রথম কাজলের টিপ পরিয়ে দিয়েছি। হ্যাঁ, ও টিপ পড়াই না তো, আজকে পরিয়েছি, একটু কপালটা ফাঁকা ফাঁকা কিছুতেই। মালা কোথায় তোমার? মালা আমি পরে দিয়েছিল পাড়ায় না, তুলে নিয়েছি, খুলে নেয় না বাচ্চাদের কাছ থেকে। বা কখন কি কখন তার কাছ থেকে দেখো আস্তে আস্তে পাটা কোথায় তুলছে, ওইটুখানি বাঁধানোর জায়গা পেলেই হলো। একটু দুধু খাবে, তা খেতেও পারছে না। এইবার ধরেছে, চুল ধরেছে এইবার। মাইমাকে দিয়ে দেখ খাইটা পছন্দ হয়েছে কি বল। জিজ্ঞেস করো মাইমার কাছে, মাইমা কেমন হয়েছে? সুন্দর হয়েছে। মামিমা কি ভিডিওতে বলবে যে ভালো খারাপ হয়েছে আর টেনে দে? ল্যান্টু ল্যান্টু ছোট মার কাছে দেবা, ফোটা দিয়ে দে। আগের দিন একটা শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে সোনার মামিমার স্বাদ, আর সোনার মামা, আর এই যে আমার ঠাম্মা, আমরা সবাই মিলে একটুখানি ফটোশ্যুট করে নিলাম। আর এইখানে যেখানে বেবি শাওয়ারের জন্য খাওয়া দাওয়া মানে রিচুয়ালসটা হবে, সেইখানটা একটুখানি সাজিয়ে নিয়েছিল টুবান আর ওর আর একটা মামিমা। তো আমি এখানে একটুখানি তুলছিলাম ফটো, ওরা ওই যে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল। আর এখানে আজকে রান্না হয়েছে 7 রকম ভাজা, 7 রকম তরকারি, আর হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, রুই মাছ ছিল।
ইলিশ মাছ ছিল, আর সেই সঙ্গে ছিল 7 রকম পিঠে, 7 রকম ভাজা, আর 7 রকমের এই যে এই সাইডে মানে নিমকি, মানে বিভিন্ন রকমের আর কি স্ন্যাক্স। আর এই যে এখন লোকজন সবাই চলে এসছে, এখন খাওয়া দাওয়া আর মূল রিচুয়ালস তৈরি হবে আমাদের বাবার বাড়ির নিয়ম অনুযায়ী। হচ্ছে মানে যেমন ওই যে বিয়ের মতো করে একটা অনুষ্ঠান করে যেটা আমার শ্বশুরবাড়িতে, ওখানে ওই অনুষ্ঠানটা নেই। ওখানে শুধুমাত্র আর কি এরকম মানে বসে খাওয়া দাওয়া করে। ওখানে শুধু মহিলারাই বসে, মানে যার স্বাদ সেই বসে, কিন্তু এখানে নতুন নিয়ম অনুযায়ী আবার ভাইও বসেছে। মানে এটা আর কি আধুনিক নিয়ম আর কি। তো যাই হোক, এইখানে এবার বসে পড়েছে, এইবার অনুষ্ঠানটা চলতে থাকুক। হ্যাঁ, সব করা হয়ে গেছে, শিল নোড়া প্রদীপ সব কিছু আছে, ওগুলো তুলেছি। না না তোলেনি। ধূপকাঠিটা নামে এই ও টেনে তো অল্পিতির পায়েস অনেক খাইছে আর উঠতে হচ্ছে না। আরে ধর ওর কি দায়িত্ব কর্তব্য পালন করতে পারিস না বাবা হচ্ছিস। এবার ওই এইদিকে ওই দিক দিয়ে কি করে যাবে এবার? কেকটা সরিয়ে দাও আর জলটা সরিয়ে দাও আর পায়েসের বাটিটাও সরিয়ে দাও। একটাই তুলতে হয়, যে কোনো একটা তুলতে হবে, যে কোনো একটা তোলো ভালো করে ভেবে চিনতে। তুই বলে দিস না কিন্তু মাইবা তুলুক যে কোনো একটা। জাদু বেরোবে, জাদু যে কোনো একটা তোলো। আরে অত দেরি করলে হবে না, যা আছে আছে। শাশুড়িকে দাও এবার আঁচল পাতা, আঁচল বলো। এই নাও মা, নাতি নাও, এবার নাও নাতি সবার কলে কলে না। সবাই হাততালি দাও, সবার হাতে কি হাততালি দাও সবাই একটু, এই হাততালি দাও। আর একটা দিদি কই? ধরিস ধরিস। ওমসোনার মামিমার স্বাদের অনুষ্ঠান সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আজকে ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকমই সুন্দর সুন্দর হাসির আর মজার ভিডিও দেখার জন্য আমাদের পাশে থেকো।
ওই বাবা রে অমছনা চুপ করে বসে রয়েছে। এই এই একটু তাকা দেখছে বাবা ভালো যে। হ্যাঁ ইলিশ মাছের মাথাটা দে। হ্যাঁ ও এরপরে ওরাও খাওয়া দাওয়া করলো আর আমিও অংশনাকে বারবারে খাইয়ে দিচ্ছিলাম। অংশনা দু একবার ঘুমিয়েছিল, আবার কখনো কখনো ঘুমায়নি, উঠেছিল, লোকজন ছিল বলে ঘুমাতেও পারছিল না। এবার সবাইকে খাওয়া দাওয়ার জায়গাটা একটু দেখিয়ে দিই। এই যে ওই যে টুবান খেতে বসেছে, ওই যে মেঘা দিদি ভাই আর অংশনা সবার কোলে কোলে উঠে ঘুরে বেড়াচ্ছে। থেকে চুল টুল কি অবস্থা হয়ে যায়। হ্যালো গাইজ, আমরা সেই থেকে শুয়ে বসে গল্প করে অংশনাকে দুধ খাইয়ে যেতে ইচ্ছা করছে না। শাড়ি মাড়ি আমার হ্যালো গাইজ, দেখো আমরা এবার চুষি পিঠে খাচ্ছি না, তাও আবার নলেন গুড় দিয়ে। গরমকালে তাই না, বৈশাখের গরমে নলেন গুড় দিয়ে পিঠে হচ্ছে। ভিডিও একটুখানি খাওয়া দেখ কি সুন্দর লাগছে। পরে খাচ্ছি। চিনি গায়ে পিঁপড়ে উঠেছে এখন, চিনি